হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে এই গরম থেকে বাঁচার জন্য বাড়িতে বানিয়ে ফেললাম টক দই। তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে এলাম। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। এই দেখো বন্ধুরা, আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি। সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি আধ ঘন্টার মতো আমি লো ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কীভাবে কম করে আঁচটাকে আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যতক্ষণ না অর্ধেক হয়ে যাবে ততক্ষণ তোমাদের নেড়ে চেড়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এইভাবে করে একটা চামচের সাহায্যে মাঝে মাঝেই নেড়ে নেবে। আমার গলাটা একটু বসে গেছে, যার জন্য তোমাদের হয়তো ভিডিওটা শুনতে একটু প্রবলেম হবে। প্লিজ একটু শুনে নিও কষ্ট করে। এইভাবে করে বাড়িতে দই পেতে খেলে সেটা দোকানের দইয়ের মতো হার্মফুলও হবে না। আর বাড়িতে কম খরচে খুব অল্প সময়ে যদি এই দইটা বানিয়ে নাও, তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। সবারই শরীরের পক্ষে খুব উপকারী হবে। আর যা গরম পড়েছে তাতে রোজ 1 ভাঁড় করে দই খাওয়া উচিত। তো কেনা দই তো রোজ খাওয়া উচিত না, তার জন্য আমাদের উচিত বাড়িতে পেতে নেওয়া। তাই আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই দেখো, আমি 100 গ্রামের একটা ভাঁড় কিনে এনেছি। এই 100 গ্রামের দই দিয়েই আমি এখানে 500 ml দই বানাবো। আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে কমিয়ে 500 ml করেছি। সেই 500 গ্রাম দই আমরা বানাবো। এবার দইটাকে ভালো করে ভাঁড়ের মধ্যেই আমি ফেটিয়ে নিয়েছি। এবার যে দুধটা হয়ে রয়েছে, দুধটা এরকম অবস্থায় থাকবে যে গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না। তোমরা আঙুল দিয়ে দেখতে পাবে যে দুধটা কীরকম আছে। সেই অবস্থাতে তোমরা এবার দইটাকে এর মধ্যে দিয়ে দেবে। দেখতে পেলে বন্ধুরা? এই অবস্থায় দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবার যে কোনো মাটির পাত্র হোক, পাথরের বাটি হোক বা স্টিলের পাত্র হোক, তার মধ্যে ঢাকা দিয়ে একটু গরম জায়গায় এই দইটাকে আমাদের ভালো করে রেখে দিতে হবে। আমি আবার এই ভাঁড়ের মধ্যেই একটু দই দিয়ে নিলাম, ভালো করে গায়ে যেইটুকু দই লেগে আছে সেইটুকুকে বার করে নেওয়ার জন্য। ভালো করে দইটা বার করে নিয়েছি। এবার দুধটাকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই দিকে আমি নিয়েছি একটা স্টিলের বাটি, যার মধ্যে দুধটাকে ঢেলে নেব। দেখো, এরকম একটা গামলা নিয়েছি, তার মধ্যে আমি এবারে ওই গুলে রাখা দইটা দিয়ে যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে পুরো দুধটাকে বাটিতে ঢেলে নেবে। ঢেলে নিয়ে আর একটা চাপা দিয়ে তার উপরে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর একটু মোটা কাপড় দিয়ে চাপা দিয়ে দেবে। গরম জায়গায় যত থাকবে তত দইটা ভালো হবে। এইভাবে করে মোটামুটি আমি তোমাদের বলছি 10 ঘন্টার মতো রেখে দিও। চাইলে 12 ঘন্টাও রাখতে পারো। বাইরেই রাখবে, ফ্রিজে তুলবে না। ফ্রিজ ছাড়াই দই পাতা হয়, ফ্রিজের কোনো প্রয়োজন হয় না। এই দেখো বন্ধুরা, আমি পরের দিন সকালে যখন দইটাকে ওপেন করেছি, কি সুন্দর দইটা পাতা হয়েছে দেখো। দইটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বা